40 বছর, 20 বছর, 5 বছর, 5 দিন, একদিন আল্লাহ তাআলা ওই দিন বলবেন, তোমার গোটা জিন্দেগীর হিসাব আমার কাছে দাও। ইসলামের সামগ্রিক দাওয়াত সর্বস্তরে পৌঁছে দেওয়া এবং সমাজে নৈতিক ও আত্মিক শুদ্ধি ফিরিয়ে আনা সহ সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 15 আগস্ট বাদে মাগরিব অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংস্থা সাইটদার হিলফুল ফুজুল যুব সংগঠনের উদ্যোগে নিকলি সদর সাইটদার জামে মসজিদে আত্মশুদ্ধির ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদে যারা বৈশা আছেন তাদেরকে ইঙ্গিত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তো আমি সেই শেষ নিয়ামতটা আমি তোমাদেরকে দিয়েছি। আর সেই শেষ নিয়ামতটা কি? শেষ নিয়ামত হচ্ছে আখেরি পয়গাম্বর, সমস্ত নবীদের নবী, সমস্ত সৃষ্টিজীব। আল্লাহ বলেন, আমার খাজানার শ্রেষ্ঠ সম্পদ ও আমার কলিজার টুকরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি তোমাদেরকে দিয়েছি। আমি তোমাদের জন্য শেষ নিয়ামত রাখছি, যেই নিয়ামত পাওয়ার জন্য পয়গাম্বররা পর্যন্ত আমার কাছে ফরিয়াদ করছে, তাদের ফরিয়াদ কবুল হয় নাই, আর তোমরা না চাইয়াই নিয়ামত পাইছো, অথচ সেই নবীর আদর্শ তোমাদের মধ্যে নাই। এ সময় আমন্ত্রিত উলামায়ে একরামগণ ইসলামের সামগ্রিক দাওয়াত, সুন্দর ও কল্যাণকর সমাজ বিনির্মাণ, দুনিয়া ও আখিরাত সম্পর্কে ইসলাহের নসিহত পেশ করেন। ফাহিশা কাজ থেকে বিরত রাখার চেষ্টা করেন না? এই যে যুবক এই আয়োজন আজকে না করলে, এই দিকে শ্রম না দিলে কি হইতো? কোনো কিছু হইতো? আপনারা মুরব্বীরা যারা আছেন, আপনারা কি তাদেরকে এটার জন্য কি শাসাইতে পারতেন? তোমরা কেন করো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলছেন, আমার দয়ার নবীজি ঘোষণা করেছেন, উত্তম ব্যক্তি সে যে অপরের উপকার সাধন করে। সুবহানাল্লাহ। আমরা সবাই উত্তম, আল্লাহর কাছে উত্তম ব্যক্তি হতে চাই না? তাহলে আল্লাহর কাছে যদি আমরা সকলে উত্তম ব্যক্তি হতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে অপরের উপকার করতে হবে। কিন্তু সাবধান, ক্ষতির ধারে কাছে আমাদের যাওয়া যাবে না। ওয়ালতানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে তোমরা আগামী দিনের জন্য কি প্রেরণ করেছো তা চিন্তা গবেষণা করে দেখো। যে মুমিন যারা সফলতা হয়ে গেছে তারা তো মুমিনের 1 নাম্বার কাজ আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যাদের নামাজে খুশু খুজু আছে তারা মুমিন, তারা সফলতা অর্জন করে নিয়েছে। এখন আমরা যারা নামাজ পড়তেছি, আমাদের নামাজে কতটুকু খুশু খুজু আছে? খুশু কি? খুশু এবং খুশু বলা হয় নামাজে বিনয়, নামাজের দৃঢ়স্থিরতা, নামাজের আরকানগুলো সঠিকভাবে আদায় করাকে বলা হয় নামাজের খুশু। উক্ত ইসলাহি মাহফিলে হিলফুল ফুজুল সংগঠনের সাধারণ সম্পাদক মোহাইমিনুল ইসলামের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি মোহাম্মদ রায়হান মাস্টারের সভাপতিত্বে নসিহত পেশ করেন সামারটোলা জামে মসজিদের ইমাম মাওলানা উমর ফারুক, পশ্চিম নিকলি তাকুয়া জামে মসজিদের ইমাম মাওলানা ফাইজুল ইসলাম, গোবিন্দপুর জামে মসজিদের ইমাম মাওলানা ইয়াকুব আলী ও সাইটদার জামে মসজিদের ইমাম মাওলানা খালেদ সাইফুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাম কাফেরদের অত্যাচারে মক্কা হইতে মদিনা হিজরত করলেন রাত্রে গোপনে, কিন্তু কাফেররা পরামর্শ করলো, আবু সুফিয়ান বড় বড় রিজাল্টে বললো যে আমাদের শিকার তো পলায় গিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল হালিম চাষী, সহসভাপতি আবু সালেহ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রকিব, অর্থ সম্পাদক মোহাম্মদ আরিফ সহ মুসল্লি, তরুণ, যুবক উলামায়ে একরামগণ। আগামীতে হিলফুল ফুজুল যুব সংগঠন ধর্মীয়, সামাজিক উন্নয়ন সহ মানবিক সকল কাজে অংশগ্রহণ করবেন বলে মত প্রকাশ করেন। বর্তমান যে প্রেক্ষাপট, যে সময়, এই সময়ে দেখা যায় যে আমাদের যুবক ভাইয়েরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় অপ্রয়োজনীয়ভাবে সময় নষ্ট করতেছে, তাদের জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমাদের এই সংগঠনের উদ্যোগে আমরা বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করে থাকি, দিনের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমরা আজকে এই মুহূর্তে যেটা বলতে পারি যে আমরা সন্ধ্যার পর থেকে আমরা যে আলোচনাটা করেছি, আমরা যদি আজকে এখানে এই আলোচনাটা যদি না বসতে পারতাম, হয়তো আমরা মুরব্বীরা হয়তো কোনো চা স্টলে, যুবক ভাইরা হয়তো কোনো মোবাইল নিয়ে হয়তো আমাদের এই সময়টা আমাদের পার করতে হইতো।
যেটা আমাদের সব তো দূরের কথা আমাদের গুনাহের কাজে হয়তো আমরা সামিল হইতে পারতাম। তো আমরা এই যে ইসলাহি মজলিসের যে আয়োজনটা করেছি, এতে হয়তো আমাদের এই দিকটা হয়তো আমাদের আজকের দিনটার জন্য হয়তো তো আমাদের এই গুনাহের কাছ থেকে আমরা হয়তো বিরত রয়েছি আর কি। আমি সকলকেই আহ্বান জানাবো, আপনারা সকলেই এই সংগঠনের উত্তরোত্তর মঙ্গল কামনা করবেন এবং আমরা যতটুকু পারি আমাদের এই সংগঠনটা যেন আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়। আল্লাহ সব করণকে আল্লাহ সামনে আগে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আমাদের আমল নামায় তো আমল নেই আল্লাহ। সুবহান রাব্বিকা